আজকের গল্প ম্যান মম। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। তিথি আর স্বপ্না গত 3 বছরের সাথী, অনন্য হৃদয় বন্ধু। বড় বয়সে এসে এরকম গভীর বন্ধুত্ব খুব কমই দেখা যায়। অথচ দুজনে সম্পূর্ণ ভিন্ন ঘরানা থেকে এসেছে। তিথি শহরতলির, কিন্তু বনেদি বংশের একমাত্র মেয়ে। মেয়ে না বলে রাজকন্যা বলাই ভালো। বাবা মা দুজনেই কলেজের লেকচারার। ওদিকে স্বপ্না প্রত্যন্ত গ্রামের মেয়ে, 4 মেয়ে এবং 1 ছেলের মধ্যে চতুর্থ। সংসারে ওর ধান ফেলতে ভাঙা কুলোর দশা ছিল। এর মধ্যেও ভগবানের কী মহিমা! এ জন্মে যখন ভালো করে শুরুই করেনি, তখন থেকেই তীক্ষ্ণ বুদ্ধি আর বাকপটুতার অধিকারিণী। তার মানে নিশ্চয়ই গত জন্মের কৃত কর্মফলের স্বীকৃতি। গ্রামের মাস্টারমশাই প্রতিদিন হাত ধরে স্কুলে নিয়ে যেতেন। ওর বাবাকে বলে দিয়েছিলেন যে এই মেয়ে সংসারের নাম শুধু উজ্জ্বল করবে তাই নয়, পাল্টে দেবে ঘরানা। অন্য দিদি বা ভাইয়ের ঈর্ষা থাকলেও কৃতিত্বের সময় ভাগিদার হতে এতটুকু কসুর করে না। মায়ের সমস্ত কাজ হাতে হাতে করলেও উনি এতটুকু খুশি নন। ওনার ধারণায় শেষ পর্যন্ত তো বিয়ের পর রান্নাঘরেই তেলকালি মাখতে হবে। অখুশিরও বিশেষ বিশেষ সময় এবং কারণও আছে। এই যেমন ওর বাবা বিমলবাবু একদিন ফ্যাক্টরি ফেরত হঠাৎ ওর জন্য 2 রঙের কালির পেন আর 2 খাতা এনে হাজির। বাড়ির বাদবাকি সবার মতে সব অতিরিক্ত, অতি আদিক্ষেতা। আসলে শুধু মাস্টারমশাইয়ের কাছ থেকে শোনা নয়, ফ্যাক্টরির 2-3 জন সহকর্মীদের কাছ থেকেও মেয়ের নামে অনেক প্রশংসা শুনেছে। তাদের ছেলেমেয়েরাও ওই স্কুলে পড়ে যে। তখন গর্বে বুক ফুলে উঠেছে। এটা শুনে আরও মন দুর্বল হয়েছে যে ওর অভিভাবকত্বের জন্যই নাকি মেয়ের এত অগ্রগতি আর সাফল্য। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষার ফলাফলও বের হলো। জেলার মধ্যে শুধু প্রথমই হয়নি, 2য় জন ওর ধারে পাশেও নেই। ডিএম অফিস থেকেও স্কুলের মাধ্যমে অভিনন্দন বার্তা এসেছে। বিমলবাবু বাড়িতে ধরি মাছ নাচুই পানি পদ্ধতিতে স্বপ্নার মাথায় শুধু হাত রেখেছেন। এটাই ওর কাছে অনেক। 6ষ্ঠ ইন্দ্রিয়র দ্বারা অনুভব করেছে শুভেচ্ছা আর শুভকামনার মাত্রা। আরও 2 বছর কেটে গেছে। রাত্রি জেগে পড়া মায়ের জমানায় সম্ভব নয়, কারণ অতিরিক্ত বিদ্যুতের ব্যবহারের টাকাটা তো নিজে দিতে পারবে না। তাই প্রায় শেষ রাতে উঠে সংসারের সব কাজ সেরেও সবার ওঠার আগে পড়ার পাঠ যতটা সম্ভব করে রাখত। কর্মযোগীদের মাথায় যেমন অদৃশ্য হাতের আশীর্বাদ থাকে, তেমনি স্বপ্নার স্বপ্ন সফল হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু জেলার মধ্যে প্রথম নয়, রাজ্যেও প্রথম সারিতে নামটা উঠেছে। এবার সংবর্ধনা সভায় ডিএম সাহেব নিজেই হাজির। পরিবারসহ মাস্টারমশাই, বিমলবাবু ইত্যাদি অনেকেই এসছেন। মাস্টারমশাই বেশ কিছুদিন হলো হেডমাস্টারমশাই হয়ে গেছেন। উনিও মঞ্চে বসে আছেন। প্রথমেই ডিএম সাহেব তার বক্তব্যে স্বপ্নার ভূয়সী প্রশংসা করলেন। ঘোষণা করে দিলেন যে ও কলকাতায় থেকেই পরবর্তী পড়াশোনা করবে। জানিয়ে দিলেন ওর সঙ্গে ফোনে কথা বলে বুঝেছেন যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার খুব ইচ্ছে এবং ওখানে থাকা, খাওয়া, পড়াশোনার সমস্ত খরচ সাহেব নিজেই বহন করবেন। তবে জেলার পক্ষ থেকে সাম্মানিক সমস্ত কিছু ওর হাতে তুলে দেওয়ার জন্য মাস্টারমশাইকে ডাকলেন। স্বপ্নাকে মঞ্চে ডাকতে কাঁপা কাঁপা পায়ে এসে মাস্টারমশাইকে জড়িয়ে ধরল। সবাই অথবম্ব। মাস্টারমশাই ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ওদিকে ওনার স্ত্রী আর মঞ্চে ডিএম সাহেব চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাততালি দিতে আরম্ভ করলেন। দেখা দেখি সবাই তাই করল। সভাঘর করতালির আওয়াজে ভেসে যাচ্ছিল। এতক্ষণে লজ্জায় অধবদন হয়ে মাস্টারমশাইয়ের স্ত্রীর পাশে বসে থাকা স্বপ্নার মা হতচকিত হয়ে মাথা তুলে দেখতে লাগলেন। বর্তমানে স্বপ্না আর তিথি কলেজ স্ট্রিটের কাছাকাছি একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে থাকে। গতকাল স্বপ্নার শরীর বিশেষভাবে খারাপ থাকার জন্য কলেজে যেতে পারেনি।
তিথি অনেকক্ষণ অপেক্ষা করে প্রবল বৃষ্টি মাথায় নিয়েই কলেজ থেকে ঘরে ফিরছিল। কয়েকটা অল্প বয়সী ছেলে বাইক নিয়ে অনেকক্ষণ ধরে উত্ত্যক্ত করতে করতে পেছনে পেছনে আসছিল। একটা সময় প্রায় অনন্যপায় হয়ে বাস স্ট্যান্ডে এক মাঝবয়সী ভদ্রলোককে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ওকে বাঁচাতে বলে। উনি আশ্বস্ত করে দ্রুততার সাথে মোবাইলে 100 নম্বরে পুলিশ কল করেন। বাইকগুলো নম্বরও মনে রাখেন। পুলিশ উপস্থিত হলে সব ঘটনা বলে তারপর নিজের বাস আসলে তাতে উঠে চলে যান। পুলিশ তিথিকে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে দেয়। রাতেই সবকটি ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে কনফার্ম হওয়ার জন্য তিথিকে ফোন করে। এবার অবাক হওয়া স্বপ্নার প্রশ্নের মুখোমুখি হলে এতক্ষণে ঘোরের মধ্যে থাকা তিথি সব ঘটনা স্বপ্নাকে বলে কতটা নিরাপদ বোধ করেছিল ওই ভদ্রলোককে জড়িয়ে ধরে। তার ব্যবহার ও কার্যকলাপ দেখে হতবাক হয়েছিল। শরীর খারাপ থাকা সত্ত্বেও স্বপ্না গল্পে মেতে উঠল। বলল নিজের না বলা জীবনের কথা, প্রাধান্য পেল মাস্টার মশাইয়ের কথা, তার সঙ্গে ম্যাগাজিনে পড়া একটা বাস্তব পরিস্থিতির গল্প বলা শুরু করল। যদিও করোনার পর থেকে চীনকে দুচোখে দেখতে পারে না, কিন্তু পেশাদারিত্বের সাথে সামাজিক মূল্যবোধ কেমনভাবে মিশে গেছে এটা তার একটা নিদর্শন। দুটো শব্দ মিলে তৈরি হয়েছে একটি শব্দ, ম্যান মম। বাংলায় তর্জমা করলে ওই পুরুষ মা বলতে হয়। ম্যান মম শব্দটি একটি ইতিবাচক ধারণা, যা পুরুষদের মধ্যে যত্নশীলতা এবং সহানুভূতিশীলতার গুরুত্ব তুলে ধরে। এটি এমন একটি ধারণা যা পিতৃত্বের প্রচলিত ধারণার বাইরে গিয়ে পুরুষদের জন্য একটি নতুন ভূমিকা তৈরি করে। চীনে একটা প্রবণতা ক্রমশই বাড়তে দেখা যাচ্ছে যে তরুণীরা তথাকথিত পুরুষ মাদের ম্যান মামস কাছ থেকে 5 মিনিটের আলিঙ্গনের জন্য প্রায় 50 ইউয়ান মানে 600 টাকা প্রদান করছেন। একসময় পেশিবহুল পুরুষদের জন্য এই শব্দটা ব্যবহৃত হতো। এখন পুরুষ মা বলতে সেই সব লোকেদের বোঝায় যারা সান্ত্বনাদায়ক, চাপ থেকে নিমেষে মুক্ত হওয়ার মতন আলিঙ্গন প্রদান করে। ভদ্রতা এবং উষ্ণ ব্যবহার এদের পরিচয়ের অপর নাম। সাধারণত মল বা সাবওয়ে স্টেশনের মতন পাবলিক স্পেসে এই আলিঙ্গনের ব্যাপারটা অনুষ্ঠিত হয়, যা কেউ চাপের মধ্যে থাকলে তাকে মানসিক স্বস্তি প্রদান করে। ভাগ্যিস ভারতবর্ষে এখনও সেই রকম মানসিক চাপ নিতে হয় না। আর মাস্টারমশাই বা বাসস্ট্যান্ডের ওই ভদ্রলোকের মতন অপেশাদারি ম্যান মম এখনও এখানে আছেন নাকি সঠিক তথ্য এখনও অনেকের অজানা।